বন্ধুরা, আজ আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি গাছ দেখে আপনারা বুঝতে পারছেন অ্যালামন্ডা। যেহেতু সামনে বর্ষার সিজনে এই অ্যালামন্ডা কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। আর এই বর্ষার সিজনে ফুল পাওয়ার জন্য কিন্তু গাছগুলিকে এখনই পরিচর্যা করে গাছগুলিকে অনেক বুশ করতে হবে, অনেক বড় করে তুলতে হবে। আর এই পরিচর্যার জন্যই কিন্তু আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটি একটু হয়তো বড় হতে পারে, কিন্তু এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। আপনি এই অ্যালামন্ডা গাছ কী করে রিপোর্টিং করবেন, এবং যদি আপনার বাড়িতে মাটিতে থাকে তাহলে এই গাছের কী পরিচর্যা করবেন, তার সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনাটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, আমরা যারা অ্যালামন্ডা করি সেই অ্যালামন্ডার কিন্তু অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। আপনারা আমার এখানে যে ভ্যারাইটিগুলি দেখতে পাচ্ছেন এগুলি ডুয়ার্ফ ভ্যারাইটি, মানে ছোট হয়। আর ফুলের সাইজও কিন্তু এমনি নর্মাল যে ভ্যারাইটিটি রয়েছে তার থেকে কিন্তু ছোট। আরেকটি যে ভ্যারাইটি রয়েছে সেটি সাধারণত অনেকটা বড় হয়, লম্বাটে হয়, এবং সেটি বিভিন্ন রকম গেটের উপরে রাখলে খুব সুন্দর হয়। এবং তার একটা সময় পর গাছগুলি বেড়ে ওঠার পর তার একটা সাপোর্টের প্রয়োজন হয়, তারপরে সে গাছগুলি আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে এমনি নর্মাল যে গাছগুলি রয়েছে তার জন্য। আর এর কালারের তো কোনো ভাষা নেই, প্রচুর কালার রয়েছে, আর প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো। আর অনেক ভ্যারাইটি রয়েছে, কিন্তু ভ্যারাইটি যতই আলাদা হোক, যত যাই হোক, গাছের পরিচর্যা কিন্তু একই এবং খুব সিম্পল একটা পরিচর্যার গাছ। গাছের তেমন কিন্তু কোনো কিছু নেই, কিন্তু গাছ যখন ফুল দেবে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর সেটা ডোয়ার্ফ গাছ হোক বা বিগ ভ্যারাইটির গাছ হোক। আমরা এখানে যদি এই গাছটিকে দেখি, এই গাছটিকে যদি আমরা প্রথম অবস্থায় যারা রিপোর্টিং করবেন, রিপোর্টিংয়ের সময় আমরা সাধারণত কী করি, এই গাছের সবসময় আমরা খেয়াল করি যে ড্রেনেজগুলো যেন একটু ভালো থাকে। আমাদের ঠিক সেইভাবেই করতে হবে মাটি প্রস্তুতি, যেন গাছের ড্রেনেজটা খুব একটু ভালো থাকে। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কী করে আমাদের রিপোর্টিংগুলো হচ্ছে। তো এইভাবে রিপোর্টিং যদি আপনারা করতে পারেন, যার মধ্যে রয়েছে আপনার 30% বালি রয়েছে, এবং কিছু 30% আপনার মাটি রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং কোকোপিট রয়েছে, এবং সমস্ত কিছু মিশ্রণ নিয়ে এই মাটিটি তৈরি করা আছে। পার্টিকুলার কোনো মাটি স্পেশালিভাবে এই সমস্ত গাছের জন্য আলাদা করার কোনো প্রয়োজন নেই। আপনার বাগানে যা যা রয়েছে, বাগানে হয়তো বাগানে কোথাও রয়েছে একটু বালুটিকে নিয়ে নিন, আবার কোথাও রয়েছে কিছুটা মাটি নিয়ে নিন, এবং হাড় গুঁড়ো বা শিংকুচি যদি আপনার থাকে সেটা একটু মিশিয়ে দিন, এবং আপনার বাগানে যা যা থাকবে খাবার সে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। এবং তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না বা 10টা-15টা ভিডিও দেখতে হবে না যে আমরা কী করে এই মাটির মিশ্রণটি তৈরি করব। খুব সিম্পল একটা ম্যাটার। এবার মাটির মিশ্রণটি তৈরি করার পর আপনারা যখন গাছটিকে লাগাবেন তখন সবসময় টবের নিচের যে ফুটোটি রয়েছে এই ফুটো দিয়ে যেন টবের জলগুলি বেরিয়ে আসে, এরকম ড্রেনেজটির জন্য আপনারা যারা মাটির টবে করবেন তার এখানটা একটা খলামকুচি দিয়ে দেবেন, যাতে বা টবের ভেতরে এক্সট্রা বাড়লে আপনারা বাড়তি আরও ফুটো করে দেবেন যাতে জলটি অনায়াসে বেরিয়ে যায়। তো এই বিষয়গুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে আপনাকে করতে হবে। এবার গাছ লাগানো তো কমপ্লিট হয়ে গেল। এবার যাদের রয়েছে বড় বড় পটে, মানে অনেকেই রয়েছে আমরা যারা 20 ইঞ্চি 25 ইঞ্চি পটেও অ্যালামন্ডা করি। আর অ্যালামন্ডার একটা বৈশিষ্ট্য হলো পটের সাইজ যত বড় হয় তত কিন্তু এই গাছের গ্রোথ ভালো হয়, ফুল তত ভালো হয়। আমার এখানে যে পটগুলি রয়েছে সেগুলি কিন্তু খুব ছোট পট, কারণ এই গাছগুলি কিন্তু আমার এই সাইজের পটে ছিল, তারপর এই পট থেকে আমি এই পটে করেছি। আর এই পটে যারা করেছেন বা এই সমস্ত পটে যাদের বড় রয়েছে তাদের তো সেটাকে সরানো বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো রিপোর্ট করা খুবই পরিশ্রমিক। আর যারা বয়স্ক রয়েছে তাদের পক্ষে তো সম্ভবই না, এবং আমাদের পক্ষেও সেই সমস্ত কিছু নাড়ানো সম্ভব হয় না। তো আমাদের সেই সমস্ত গাছগুলি ক্ষেত্রে রিপোর্টের কোনো প্রয়োজন হয় না। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে মাটির গোড়াটিকে খুঁড়ে তার আগাছা পরিষ্কার করে তাতে শিংকুচি, হাড় গুঁড়ো, গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা যা পাবেন, ওই যে বললাম যে বাগানে আপনারা যা পাবেন আপনারা বাগান করার জন্য সে সমস্ত খাবারগুলি কিছু কিছু করে দিয়ে দিন। এবং এই খাবারটি দেওয়ার পর গাছের উপরের থেকে, মানে ঠিক মাটি থেকে কিছুটা উপরে মাটিটিকে তুলে ফেলে দিয়ে আবার সেখান থেকে নতুন করে সেই সমস্ত খাবারগুলো দিয়ে ভর্তি করে দিন। ভর্তি করে দেওয়ার পর আপনাদের যে পুরনো গাছগুলো সেই গাছের ডালগুলিকে এভাবে কেটে দিন। দেখবেন ঠিক 10 থেকে 15 দিনের মাথায় গাছগুলি এইভাবে বুশ হবে। তো আমার এই গাছগুলি আজকে 10 দিনের মতো হয়েছে করা, এবং এই যে বুশগুলি হয়েছে এবং বুশ হতে চলেছে, এবং এইভাবে কিন্তু আপনাদের গাছগুলিও হবে। আর এবার প্রত্যেকটা ডাল যখন আবার বেরিয়ে যাবে তখন আবার তাদেরকে পিঞ্চিং করে আরেকটু করে, এবং চেষ্টা করবেন সবসময় গাছে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার। বিশেষ করে এই ডুয়ার্ফ প্রজাতি যদি গাছ হয় তাহলে তাদেরকে শেপ দেওয়া যায়, কিন্তু যদি বিগ ভ্যারাইটির গাছ হয় যে গাছগুলো অনেক বড় তাদের তো শেপ দেওয়া যায় না, এবং তাদের ক্ষেত্রে কিন্তু গাছগুলিকে একটা সাপোর্টের প্রয়োজন রয়েছে, মাটিতে খাবারের প্রয়োজন রয়েছে, এবং সেই সমস্ত গাছ যারা করে তারা সাধারণত সাপোর্ট দিয়েই কিন্তু করে থাকে। তো নতুন করে বলে দেওয়ার কিছু নেই। আর যাদের সমস্ত গাছগুলি ছোট রয়েছে, ছোট গাছেও ফুল হয় খুব সুন্দর, আর সেই সমস্ত গাছগুলিও রয়েছে। এবার আসি এই গাছে এবার খাবার কি দেবো।
এবার আমরা রিপোর্ট করলাম বা টবে থাকলো, সেই সমস্ত গাছগুলিতে খাবারের কোনো ঝামেলা নেই। এই সমস্ত গাছগুলিতে আপনারা সরষার খোলে জল দিতে পারেন বা সবজি পচা দিতে পারেন। আর এই সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের থেকে আপনারা যারা বাগান করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাই আপনারা যারা কাজ করছেন এবং যারা সাধারণত এই সমস্ত খোল জল বা সবজি পচা জল ব্যবহার করছেন, তারা প্রতিনিয়ত 15 দিন অন্তর এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করবেন। আর খোল জল যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতেন তাহলে আমাদের চ্যানেলে চলে যান, সেখানে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। খুব সহজ একটি ব্যাপার। আর বিশেষ করে এই সমস্ত গাছগুলি আমাদের ছাদ বাগানে পার্মানেন্টলি সারা বছরই থেকে যায়। তার জন্য এই সমস্ত গাছগুলিতে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ থাকে না যে এই গাছগুলিতে আমরা খোল জল দিতে পারবো কি পারবো না। অনায়াসে আপনারা এই গাছে খোল জল ব্যবহার করতে পারবেন, সবজি পচার জল ব্যবহার করতে পারবেন। অত্যন্ত লক্ষ্যে একটি গাছ, সেরকম কোনো রোগব্যাধি নেই। এবার রোগব্যাধি নিয়ে যখন বলেই দিলাম, তখন রোগব্যাধি নিয়ে একটি আলোচনা করি। এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো কিছু রোগব্যাধি হয় না, কিন্তু জলের পরিমাণ বা ড্রেনেজ সিস্টেম যদি খুব একটা ভালো না থাকে, তাহলে গাছের একটা সময় আসলে গাছের পাতা ঝরে যায়, কড়ি আসলে কড়ি ঝরে যায়, এই সমস্ত রোগগুলি কিন্তু দেখা দেয়। আর এগুলি যখন হবে তখন আপনারা ওই 1 চামচের 1/4 হলুদ আর 1 গ্লাস জল নিয়ে সেটাকে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন এর ফাঙ্গাল বা জল জমলেই কিন্তু সাধারণত ফাঙ্গাল হয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা নির্মূল হবে। এবং এটা আপনারা 15 দিন পর পর করতে পারেন, তাতে কিন্তু গাছের অনেক ভালো হবে এবং মাটি অনেক ভালো থাকবে। আর এ সমস্ত তো গেল। এবার গাছে আপনারা কী কী স্প্রে করবেন? এই গাছে স্প্রে করার জন্য আপনারা অনুখাদ্য স্প্রে করতে পারেন। অনুখাদ্য স্প্রে করার সময় যখন গাছে কুঁড়ি আসবে, ঠিক আছে, যখন ফুল দেখবেন সবে আসবে বা এই যে মাথাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কুঁড়ি আসবে, সে সময় একটাবার অনুখাদ্যটা স্প্রে করে দেবেন। আর কতটা পরিমাণে স্প্রে করবেন সেটা কিন্তু অবশ্যই যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকে অবশ্যই এটা শুনে আসবেন, কারণ কিন্তু এর পরিমাণ কিন্তু এদিক ওদিক হলে গাছের কিন্তু ক্ষতি হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন। পরিমাণটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস গাছের জন্য, বিশেষ করে অনুখাদ্য, ঠিক আছে, অনুখাদ্যের জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। আর অবশ্যই এই বিষয়গুলো নিয়ে করতে, কারণ এই বিষয়ের উপর কোনো ভিডিও হয় না, কারণ এক একটা কোম্পানি এক এক রকমভাবে অনুখাদ্য তৈরি করে, তার ডোজ কিন্তু এক একটা গাছের জন্য এক এক রকম। আমরা হয়তো মনে করতেই পারি যে একটু বেশি দিয়ে দিলে কোনো ব্যাপার হয় না, কিন্তু তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো নিজের গাছে নিজেরা ক্ষতিগুলি করবেন না, অবশ্যই এই পরিমাণগুলি অবশ্যই আপনারা জেনে নেবেন। আর খুব সহজ একটা বিষয়। এবার গাছের গ্রোথ যদি না হয়, অনেক সময় আমরা দেখি গাছ লাগিয়েছি, পিঞ্চিং করেছি, গাছের গ্রোথ হচ্ছে না। এবার গাছের গ্রোথ হচ্ছে না, 2-4টে ভিডিও দেখলাম, গাছে অতিরিক্ত খাবার দিয়ে দিলাম, এরকম করবেন না। আপনারা যে খাবার দিয়েছেন সেটা যথেষ্ট। গাছে অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজন নেই। গাছের উপর এক্সপেরিমেন্ট একদম করতে যাবেন না, কারণ যত বেশি গাছের উপর এক্সপেরিমেন্ট করবেন গাছ তত বেশি বিগড়াবে। গাছকে গাছের মতো করে বাড়তে দিন, তার প্রয়োজন অনুযায়ী গাছে খাবার দিন, দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ফুল ফলে ভরে উঠবে। তো বিষয়গুলি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, এবং এরকমই করবেন আপনারা। খুব নর্মাল একটা গাছের পরিচর্যা আহামরি কোনো কিছু না, যে একজনের গাছে দেখলাম আমি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং তার গাছ দেখে আমি সেরকম বানানোর জন্য তাকে যা যা অ্যাপ্লাই করতে করলাম, সেটা নয়। আপনাদের একটা জিনিস ভাবতে হবে, একটা গাছকে দেখার মতো তৈরি করতে হলে কিন্তু একটা সেশনে সম্ভব না, সেটার উপর কাজ করতে হয় বছর 2-3। আপনারা ঠিক একইভাবে সেই গাছটির পেছনে লেগে থাকবেন, দেখবেন সুন্দর তৈরি হবে গাছ। একটা বনসাই তৈরি করতে হলে কি করতে হয়, তো বছরের পর বছর লেগে যায় সেই গাছটিকে তার মনের মতো করে তৈরি করতে। ঠিক এইরকমই তাই, সমস্ত গাছই তাই। তা আপনার যদি যে সমস্ত গাছগুলি ছাদ বাগানে সারা বছর রয়েছে, সেই সমস্ত গাছগুলির উপর কাজ করতে হলে কিন্তু আপনাকে মন দিয়ে সারা বছর করতে হবে। আর আমি আরেকটি কথা বলবো, ছাদ বাগানে গাছ কম করুন, আর যেটুকু গাছ করুন খুব যত্নের সঙ্গে করার চেষ্টা করুন, দেখবেন আপনার ছাদ বাগান আরও সুন্দর হয়ে উঠবে। তো এই অ্যালামন্ডার খুব ছোট্ট একটি পরিচর্যার গাছ ছিল, আর খুব ছোট্ট গাছ, আর গাছগুলিও খুব সুন্দর হয়। আর যারা মাটিতে রয়েছে তারা মাটিতেই গাছে খাবার টাবার দিয়ে দেবেন, আর তাতে কোনো অসুবিধা নেই। আর বৃষ্টির জল বা স্প্রে করা মাটির গাছে কিন্তু কোনো রকম তেমন পরিচর্যা করতে হয় না, তার কারণ মাটি থেকেই গাছ সমস্ত খাবার পেয়ে যায়, তার রিপোর্টের ব্যাপার নেই, তার কোনো ঝামেলা নেই। সেইভাবে সে সমস্ত গাছগুলি কিন্তু আরও সুন্দর হয়। আর যত বেশি সে জায়গা পাবে তত বেশি সে তার বিস্তার লাভ করবে এবং তত বেশি পরিমাণে ফুল দেবে। তো খুব তাড়াতাড়ি এই গাছগুলিকে আপনারা কাটিং করে ফেলুন। আর যাদের মাটিতে গাছ রয়েছে, অলরেডি লতিয়ে রয়েছে, সেই সমস্ত গাছগুলি কেটে দিন, নতুন ডাল বেরিয়ে সেই ডালগুলিকে উপরে উঠিয়ে দিন, গেটের উপরে হোক বা যার যেখানে রয়েছে সেখানে বাড়তে দিন। দেখবেন গাছগুলির নতুন ডাল আসলে তাতে কিন্তু ফুলের সংখ্যা অনেক বাড়ে। আর পুরনো ডালে কিন্তু সেখান থেকে আবার নতুন নতুন 2-4টে ডাল বেরোয়, এবং গাছ যে পরিমাণ খাবার নেয় সেই পরিমাণ খাবার অতটা জায়গায় পৌঁছাবে, সেটা কিন্তু খাবারের ঘাটতিও তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু একটা সময় আসলে ফুলের পরিমাণটা কমে আসে। তাই ফুলের পরিমাণটা বাড়িয়ে তোলার জন্য অবশ্যই গাছে পিঞ্চিং করাটা প্রয়োজন রয়েছে, বা ডালগুলি প্রুনিং করার প্রয়োজন রয়েছে। আপনারা সেই প্রুনিংগুলি করে দিন এখন থেকেই, দেখবেন আস্তে 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 এই গাছগুলি বাড়তে শুরু করে দেবে। আর এটাই সময়। আর সময় নষ্ট না করে আপনারা খুব তাড়াতাড়ি এই গাছগুলিকে প্রুনিং করার ব্যবস্থা করুন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করুন।